হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে এই যে তোমাদের সামনে এই যে চলে এসেছি সকালবেলা। তা আজকে অনেক দিন পরে এসেছি, প্রায় এক সপ্তাহ পরে সবজি বাগানে এসেছি। তা ভেন্ডি গাছে ঘাস হয়েছে, ভেন্ডি গাছের ভিতর দিয়ে। তা ঘাসগুলো ওষুধ দিয়ে মারা হচ্ছে। তা চলো গাছগুলো কেমন বড় বড় হয়েছে তোমাদের দেখাই। এই যে ভেন্ডি গাছের ভিতরে যে ছোট ছোট ঘাস হয়েছে, এই ঘাসগুলো এই যে ওষুধ দিয়ে মারা হচ্ছে। আর এক সপ্তাহ আগে দেখেছিলাম গাছগুলো ছোট ছোট, তার এই এক সপ্তাহ পরে এসেছি, গাছগুলো ভালো বড় হয়ে গেছে। আর কয়েকদিন গেলেই মনে হচ্ছে ভেন্ডি হওয়া শুরু হবে। এই যে ফুল এসেছে, এখনো কড়ি রয়েছে, এই যে সব গাছে প্রায় যে ফুল এসেছে। আর পাতাগুলো মনে হচ্ছে পোকায় কেটে দিচ্ছে, তার জন্য ওষুধ মারা লাগবে। আর এই যে বৃষ্টি হয়েছিল, আর এখানে এই ড্রামে যে জল ভরে গেছে, আর এই জলটা নিয়ে এই যে ওষুধটা মারা হচ্ছে। প্রায় সব গাছই সব বড় বড় হয়ে গেছে। আর পাতাগুলো এই যে পোকায় ছিদ্র করে দিয়েছে, এইগুলোর জন্য ওষুধ মারতে হবে। এই যে প্রায় সব পাতা। আর ভেন্ডিগুলো মনে হচ্ছে ফুল কয়েকদিনের মধ্যে ফুটে যাবে। এই যে ভেন্ডি বাগানটা। আর গাছগুলো আর একটু বড় হলে ভেন্ডিগুলো কাটবে। আর ভিতরে 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 ফাঁকা দেখতে পাচ্ছ, ওই ফাঁকায় ছোট ছোট গাছ পরে দেওয়া হয়েছে দানা, ওইগুলো হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে হবে। আর এইসব গাছে যদি একটু সার দেওয়া হয়, তাহলে সার প্রথম একবার দিয়েছিলাম, আর দেওয়া হয়নি, দেওয়া হলে ভালো হয়। আর আজকের আকাশটা এই যে এখন একটু রোদ ছেড়েছে। ধীরে ধীরে ওষুধটা মারা হচ্ছে। না হলে গাছে লেগে গেলে গাছটা মরে যাবে, ওর জন্য অনেক সাবধানে ওষুধটা মারা হচ্ছে। আর এই ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছি, আর এখানে এখন গাছগুলো বড় হয়ে গেছে, মশা লাগছে, পুরো পুরো প্রচুর পরিমাণে মশা হয়েছে, মশাটা কামড়াচ্ছে। আর রোদ বেরিয়েছে, ওর জন্য এই ঘরের মধ্যে দাঁড়িয়েছি। এই যে গাছগুলোর ভিতরে যে ছোট ছোট ঘাস বেরিয়েছে, সেই ঘাসগুলোই ওষুধ মারা হচ্ছে, অনেক ধীরে ধীরে মারা হচ্ছে ওষুধটা। আর গাছগুলো বড় হয়ে গেছে, আর ফুলও এসেছে। দেখি এই গাছগুলো দেখি কতদিনে ফুলটা ফোটে। এখন ফুলটা ফুটতে তো এখনো লেট আছে, এখনো কেবল ছোট ছোট। আর বৃষ্টি পড়েছে, বৃষ্টি হয়েছে বলে গাছগুলো একটু জলদি বেড়ে উঠেছে। রেগুলার এক সপ্তাহ ধরে বৃষ্টিটা হয়েছে।
আর ঘরের ভিতরটাও এই যে গাছপালা ভরে গেছে, বৃষ্টি হয়েছিল। আর সারা জায়গা থেকে এই যে নারকেল পাতা দেওয়া হয়েছিল, ওর জন্য সারা জায়গা থেকে জলটা পড়ে আর সারা জায়গা ভিজা রয়েছে। তো অনেক ধীরে ধীরে মারা হচ্ছে ওষুধটা। আমি এসেছি 2-3 লাইন মারা হয়েছিল, আর এখন ওই লাস্টের দিকে চলে গেছে, আর 2-3 লাইন আছে। গাছগুলো মোটামুটি ঠিকই আছে। এখন সব সবজিতে তো সার দেওয়া হয়েছে, এই ভেন্ডি গাছেও সার দেওয়া হয়েছে। তা গাছের গ্রোথ ঠিক আছে। এখন লম্বা হলে কিরকম হয় ভেন্ডিটা, এটা হাইব্রিড কি দেশি সেটা জানি না আমি। প্রায় অনেকটা জায়গায় ভেন্ডি লাগানো হয়েছে, আর ভেন্ডিটা তুলতে গেলে তো অনেক অসুবিধা। হাতে গ্লাভস না পরে ভেন্ডিটা তোলাই যাবে না, না হলে হাত চুলকানা হবে। কাটা কাটা থাকে ভেন্ডির গায়ে বা পাতায়। আর ফুল হ্যান্ড জামা না পরে ওর মধ্যে যাওয়া যাবে না। আর এখানে এই যে পিঁপড়েগুলো লাইন দিয়েছে, বৃষ্টিটা আবার মনে হচ্ছে হবে। পিঁপড়ে লাইন দিলে তো সবাই বলে বৃষ্টি হয়। সব গাছগুলোই ভালো সবুজ হয়ে উঠেছে। যে রোদ্দুরের যে তাপটা পড়ে, যে পাতায় যে হলুদ হয়ে যায়, সেই ভাবটা নেই। প্রথমে ছিল, তারপরে এখন বৃষ্টিটা রেগুলার কয়েকদিন হয়েই সব গাছগুলো একদম সবুজ হয়ে উঠেছে। আর ভেন্ডি গাছের পাতায়ও পুরো ধার, কেন কি যেই সময় সার দিয়েছিলাম সেই সময় হাত দিয়ে দেওয়া হয়েছিল, তা সারটা ওই সময়টা থেকেই হাতটা পুরো চুলকাচ্ছিল। আর এখন তো বড় হয়ে গেছে, গায়ে লাগলেই চুলকাবে ভেন্ডি গাছ। তাই ভেন্ডিটা তো আমি কাটতে পারবো না, গা চুলকাবে, ওর জন্য ওই কাটবে। ওর জন্য বলেছে বেশি করে লাগাই। আর এখন আমাদের এখানে সবজির প্রচুর দাম। আর আমি এই ঘরটায় এখন একটু আগে এই যে বসেছি নিচে, তা প্রচণ্ড রোদ বাইরে, ওর জন্য এখানে বসেছি একটু ছাওয়ায়। আর মশা লাগছে পুরো। আর ভেন্ডি গাছে আজকে ওষুধ মারছে, তা তোমাদের দেখালাম কেমনভাবে মেশিনের সাহায্যে মারা হয়। আর ভেন্ডি গাছগুলো দেখালাম কত বড় বড় হয়ে গেছে। আর ভেন্ডি কয়েকদিন গেলেই ফুলটা ফুটবে। তা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টে বলো। আর লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।